পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, নবীদের বৈশিষ্ট্য। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার সেটা ভিন্ন কথা। পানি থাকা সত্ত্বেও ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, খক খক করে কাঁসা, পায়ের উপরে পাতলা, এইটা একটা বেহায়াই। যদি এইটাই হয় তাহলে আপনি পবিত্রতা অর্জনের জন্য জান্নাত পাওয়ার আশায় 40 কদম হাঁটেন, আপনার বউ ঢেল নিয়ে হাঁটে না কেন? বলে ও হাঁটলে কেমন কেমন লাগবে দেখতে। তো ও হাঁটলে যদি কেমন কেমন লাগে দেখতে, তো আপনিও যখন হাঁটেন তখন তাকে দেখতে কেমন কেমন লাগে। একই ব্যাপার। আপনি আর ও, মহিলার পুরুষ ভিন্ন ভিন্ন, জুতা স্যান্ডেলও ভিন্ন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে ওদের উপরে অভিশাপ, যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তাদের উপরে অভিশাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। চলা ফিরাই, খানা পানিতে, উঠা বসাতে, পোশাক আশাকে, কলম খাতাতে, প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানের সাথে মিশে যাবে তা যারা, তাদের কিয়ামত হবে তাদের সাথে। শুনুন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, চাল চলনে, কথাবার্তায়, পোশাকে আশাকে, নখে দাড়িতে, খাতা কলমে, শিক্ষা প্রতিষ্ঠানে, কোর্টে কাচারিতে তাদের সাথে মিশে যাবে সমান সমান। এবার তিনি নিচের দিকে নামতে লাগলেন, নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, তো আমার উম্মতও তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। আপনি দেখতে পান না কোনোদিন বিমানবন্দরে গেছেন কিনা, বাংলাদেশে এসে পোশাক পরিবর্তন করে, কিন্তু যখন লন্ডন আমেরিকা থেকে বহির্বিশ্ব থেকে আসে মেয়েটা, তখন অন্তত বিমানবন্দরে সেই পোশাক পরেই থাকে, বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। ও ভেবেছে ইহুদি খ্রিস্টানদের মতো ল্যাংটা হয়ে থাকায় আমার আদর্শ। আদর্শ চ্যুত করেছে তার বাপ, আদর্শ চ্যুত করেছে তার মা। জন্ম দিলে বাপ হওয়া যায় না, প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না, আদর্শের নাম বাপ। শুনুন, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পাহারা দিতে পারে, এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। এই ছেলে, 1 নম্বর বিদ্যা, 2 নম্বর কি বলো? শিষ্টাচার, আদর্শ। দেখো, আদর্শচ্যুত হয়ে পয়সা ইনকাম করে সফলতা অর্জন করিও না, কোনো লাভ নেই। দেখো, বিদ্যা অর্জন করলে জাতির উপকার করতে পারলে না, টাকা মেরে খেয়ে বললে আমি বড় ইঞ্জিনিয়ার, কি করলে জীবনে? তোমার বাপের টাকাও লস। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। তোমার বাপ মায়ের অবস্থায় তোমার বাপ মা ভুল বুঝেছে, এই বুঝ আমি গ্রহণ করিনি। সম্মানিত দিনী ভাই বোন, এবার আপনাকে ধারাবাহিকতায় দেখাই, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আমার কাছে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলছেন, আল্লাহর নবী, এই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে,
ফিহে তমনে দাম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। এই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা তাৎকা, যখন খাদিজা আপনার কাছে চলে আসবে, জিবরাইল বলছে। কে কাকে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে খাদ্য তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছে। তো আপনার কাছে আসলে বলবেন, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, আপনি তাকে বলে দিবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলিয়েন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাসসিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাকাবা ফিহি ওয়ালা কাসাব, আর এমন একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন, যেই ঘরটা তার জন্য আল্লাহ হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি করেছেন, যাতে কোনো হইচই নেই, যাতে কোনো কষ্ট ক্লেশ নেই, যাতে কোনো হইচই নেই, যাতে কোনো ক্লান্তি নেই। এক, আল্লাহ সালাম দিয়েছে। পৃথিবীর কোনো মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়নি। দুই, জিবরাইল সালাম দিয়েছে। তিন, জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে। আসিয়া দামি মহিলা, ফেরাউনের স্ত্রী, উনি বলছেন যে জান্নাতে ঘর বানান, আর জিবরাইল এসে আমাদের নবীকে বলছেন যে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন। এবার তফাৎ বুঝেন। এই ছেলে, ওই যে কম বুদ্ধির ছেলে পাশ থেকে উঠছোটা আপনি খেয়াল করেন না কেন? আমি তো আর কোনো কেসা কাহিনী নিয়ে আসিনি। আপনি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি আপনার বিদ্যার উপরে মাঝে মধ্যে আঘাত করতে চেয়েছি। কেন? যেই বিদ্যা আপনার ক্ষতি করে সেই বিদ্যা মূলত বিদ্যা নয়। আপনি বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করেন, কিন্তু জাতির উপকারার্থে করেন। কার উপকারার্থে? জাতির উপকারার্থে। আরে পয়সা তো হিন্দুরও আছে, পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে, টাকা তো ওদের, পৃথিবী তো তাদের। ওই নবীর যুগেও ছিল পৃথিবী তাদের, আজও পৃথিবী তাদের। তো আপনি মধ্যখানে এসে তাদের সাথে মিশে যে কি করছেন, এবার দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাবা। শিবরান বে শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবা। দুই, জেরান বে জেরাইন, বাহু যেমন বাহুর সমান। তিন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, তেমনি মিশে যাবা। এবার নিচে নামতে লাগলেন। শোনো শোনো শোনো, খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট প্রাণী গুই সাপ। গুই সাপ, ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে ঢোকে, তো হারাম উপার্জন করতে করতে ওদের পোশাক পরতে পরতে তোমরা ওই গুই সাপের গর্তে ঢুকে যাওয়া। গুই সাপের গর্তের আবার কি সমস্যা? কেন তিনি বললেন? কেন তিনি বললেন? কেন তিনি গুই সাপের কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তার মানে নিচে নামতে নামতে, হারাম খেতে খেতে, নিয়ম নীতি নিজের পাল্টাতে পাল্টাতে এমন ভাবে পাল্টে যাবে যে এই একটা প্রাণী, ওর গর্তে যদি ইহুদি খ্রিস্টান ঢোকে, তা আমরা তাল মিলাতে মিলাতে আমরাও গুই সাপের গর্তে ঢুকে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমার বড় ভয় আশঙ্কা। এক, ভ্রান্ত হুজুর। দুই, সাত্তালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। তিন, সাত্তাবতু কাবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। বাড়িতে আছে ছবি মূর্তি, নেতা নেত্রীর আছে, তোমার বাপ মায়েরও আছে। আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য
এইভাবে আমার মায়ের ছবিটা বেঁধে সুন্দর করে রেখেছি। আমি বলছি, ছি, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। ওর মাকেও সম্মান করছে কিভাবে? মাকে ছবি ঝুলে রেখেছে পিছনে দিয়ে, মাকে সম্মান দেখাচ্ছে। তা আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলছেন মাঝে মধ্যে যে ওরা হচ্ছে ওই গাধার মতো যে গাধা কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায়। আচ্ছা, গাধা যে কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায়, তো গাধা কি জানে যে কোরআন মাজিদে কি আছে? তা আল্লাহ তাআলা বলছেন যে ওই কাফের লোকগুলো গাধার মতো। তা আমার মাকে আমি এভাবে সাজগোজ করে রাখলাম, তা আমার মায়ের কি উপকার হলো? তাহলে আমি তো শিক্ষিত মানুষ নই, আমি তো তাহলে গাধার মতোই হলাম। আল্লাহ তো তার চেয়ে নিচু বলেছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, যাদের হিতাহিত জ্ঞান বোধ শক্তি নেই। লায়াকেলুন, তারা জ্ঞান চর্চা করে না। হাজারো শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওরা বিবেক চর্চা করে না, ওরা জ্ঞান চর্চা করে না, ওরা ধ্বংসের মুখামুখি সম্প্রদায়, ওরা অশিক্ষিত সম্প্রদায়, ওরা গাধার মতো সম্প্রদায়, ওরা কুকুর শ্রীগালের মতো সম্প্রদায়। শত শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদ এভাবে বলেছে, মানুষকে বলছেন আল্লাহ এভাবে। যার জন্য আমি বলি যে শুধু হিফজখানা খুলবেন না। হিফজখানা খুললেন, ছেলেটা 5-10 বছর পড়লো, যত হাফেজ আসলো ও বললো আগের হাফেজে ভালো পড়েনি, বাদ ওটা, আবার চলো প্রথমে। ও 6 মাস থাকলো, কি যে হলো, তারপরে নেই, আরেকজন হাফেজ আসলো, আগের হাফেজ ভালো হয়নি, নতুন করো। এরকম করতে করতে ছেলেটার বয়স 14 বছর হয়েছে। কতদিন? 14-15 বছরে। এ কিন্তু আর পড়ে দিবে না, ওর মাথায় একটা বড় টুপি আছে, তার উপর একটা লাল রুমাল আছে, এখন দাওয়াত খেয়ে বেড়ায়। তা আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য কি? আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য, আপনার মুখস্থ আছে ইখলাস আর ফালাক আর কুল আল্লাহু আহাদ, আর ওর একটু বড় আছে, এইটুকু পার্থক্য। আপনি যেমন বুঝেন না, ওইও তেমন বুঝে না। কেলাহুমা সাওয়া সাওয়া, দোনোকে বারাবার, সবাই সমান, দোনোকে সব বারাবার, সব সমান সমান। জীবনটা 16 আনায় মিছে, জীবনটা 16 আনায় মিছে। মাঝি, চাঁদ কেন বাড়ে কমে তা কি আর বলতে পারি? 4 আনায় মিছে। এই হয় সে হয় 8 আনায় মিছে, এই হয় সে হয় 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা কেঁপে উঠেছে, দোলে উঠেছে। বাবু সাঁতার দিতে জানো বাবু? না রে বাবু, না, আমি তো সাঁতার দিতে জানি না। মাঝি বলে, এখন দেখি বাবু তোমার জীবন 16 আনায় মিছে। বাপ বেটার জীবন 16 আনায় মিছে। মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিনই, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ভুল হিসাব। হিসাব আপনার ভুল আছে। সম্মানিত দ্বীনি বোন, আপনার ইমানের দুর্বলতা। আরে দেখেন না ইমান কি জিনিস? দুনিয়াতেই বলছেন যে আপনি বলে দেন খাদিজাকে, এক আল্লাহ সালাম দিয়েছে। আরে খাদিজা তো মানুষ, অন্য কিছু নাকি? খাদিজাকে অন্য কিছু? ইনি তো মানুষ। 2 জিবরাইল সালাম দিয়েছে। 3 জান্নাতে ঘর তৈরি করা হয়েছে। তো আব্দুর রাজ্জাক সাহেব 2-1টা খাদিজার কথা বলবেন, একটু শোনান না। আমরাও জানি যে খাদিজা মহিলা মানুষ, কিন্তু কি করতে পারি আপনাকে একটু বলি তাহলে। একটু 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গারে হিরা থেকে এসে বলছেন, খাদিজা, খাদিজা, খাসিদ আলা নাফসি, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় মরে যাব। জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমার যে কি হয়। এই কথা আল্লাহ রাসূল বললেন। এবার খাদিজা বলছেন, দেখেন আপনাকে একটু পার্থক্য দেখাবো, চেয়ে থাকবেন এক খেয়ালে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম। এক, ইন্নাকা তাসিলুর রাহেমা, আপনি আত্মীয়র সাথে সদাচরণ করেন। 2, তাহমিলুল কাল্লা, নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। 3,
তাকসিবুল মাদুমা, যার কিছুই নাই তার ব্যবস্থা করেন। 4 তাকরিজ জাইফা, মেহমানকে খাবার দেন। 5 বিপদগ্রস্তদের সাথে থাকেন। কখনো নহে, অসম্ভব, কিছুই হবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 1 সদাচরণ করেন। 2 নিঃস্ব মানুষের সাথে থাকেন। 3 নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। 4 মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন। 5 অসহায় মানুষের সাথে দিনরাত থাকেন। কখনো নহে, অসম্ভব, কিছু হবে না। এটা খাদিজা। আর এরকম সময় আপনার স্বামী যদি আসে, এসে বলে যে খালেদা খুব সমস্যা, কি দুর্ঘটনা, খুব কি হয়েছে, কি তোমাকে বললাম তুমি যাও না, তোমাকে বললাম যে তুমি যাও না, তোমার তো স্বভাবই ভালো নাই, তোমাকে কত নিষেধ করলাম তুমি তবুও চলে গেলে। এই দেখেন, এ হলো খালেদা আর হলো খাদিজা। এ হলো খালেদা আর হলো খাদিজা। তফাত আছে, অনেক তফাত। এইখানে আর একটা কথা বলি, সময়ের গতিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো নারী। উপস্থিত দিনী বোন একটু শোনেন, কাজে যদি লাগে কিছু। এই মেয়ে, কথা বলছো কেন? সম্মানিত দিনী বোনেরা, আমার ভাইরা শোনেন, একটু কাজে লাগবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নারী 1 আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যারা। 2 আল অলুদ, বেশি বেশি ছেলে মেয়ে সন্তান দিতে পারে যারা। 3 আল মুতিয়াত, স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা। 4 আল মুসিয়াত, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা। মানে স্বামী তো বাইরে যায়, সমস্যা থাকতেই পারে, আপনি তার সাথে ক্ষেপে উল্টা কথা বলছেন কেন? প্রথমে বলবেন, চিন্তা করবেন না। এ দেখেন প্রথমে কি বলবেন, না বুঝাতে পারি না। উপস্থিত দিনী বোন শোনেন, শোনেন, প্রথমে কি বলবেন। খাদিজা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, খাসি তো আলা নাফসি, আমি মনে হয় মরে যাব নাকি, আমার যে কি হয় খাদিজা, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, কম্বল দিয়ে চেপে ধরো, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, খাদিজাকে বলছেন। তখন খাদিজার উত্তরে বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না। বুঝা গেল না উত্তর? খাদিজা তো জিজ্ঞাসাই করেননি যে কি হয়েছে, ঘটনা তুমি বলো না। আরে বলো না ঘটনা কি, এগুলো বলছে না। তুমি বলবে না কি হয়েছে, কি ঘটনা, তুমি বলবে না, এ কোনো কথা নেই। উত্তরে বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। তারপর বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না। হলো, কোনো কথা বলেনি। তারপরে এবার কারণ বলছেন, 1 2 3 4 5, আর একটা আছে 6। চলেন আমার চাচার কাছে, চলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলেন, চলেন একটু ব্যাপারটা জেনে আসি। সান্ত্বনা দিচ্ছেন, আরো নিয়ে যাচ্ছেন সাথে করে, স্বামীকে সাথে করে নিয়ে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ। স্বামীকে নিয়ে গিয়ে বলছেন, চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে। হ্যাঁ মোহাম্মদ, বলো তো কি হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি গারে হিরাই ছিলাম, কে আমাকে এসে চেপে ধরে বলল পড়ো, আমি বললাম পড়তে জানি না। চেপে ধরে বলল পড়ো, আমি বললাম পড়তে জানি না। চেপে ধরে বলল পড়ো, আমি বললাম পড়তে জানি না। তখন তিনি বললেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এগুলো বললেন। এই পর্যন্ত বলতেই ওরাকা বলছেন, আরে থামো থামো, শোনো শোনো শোনো, ও তো জিবরাইল,
তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। দ্বিতীয় কথা এটা, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রসুল বলছেন আমাকে বের করে দিবে, এটা উনি বিশ্বাস করতে পারছেন না। সবাই ভালোবাসে, আমাকে বের করে দিবে কেন? তখন আরাকা বললেন জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকে গ্রামের লোক বের করে দিয়েছে, তোমাকেও দিবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা। একদা আল্লাহ রাসূল বললেন এক, নবী জান্নাতে যাবেন, দুই, শহীদ জান্নাতে যাবে, তিন, এই ছেলে কোনো কথা আপনি ওইভাবে বলছেন কেন? চুপে হাতের ইশারায় বলবেন, আর পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে এটা খেয়াল করবেন। আমি আপনার চেয়ে বেশি ব্যস্ত আছি। চার, শহীদেরা জান্নাতে যাবে, পাঁচ, মহিলারা জান্নাতে যাবে। এই সিরিয়ালে আমি আর আপনি নেই। আবার দেখেন, এক, নবীগণ জান্নাতে যাবেন, দুই, শহীদেরা জান্নাতে যাবে, তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে, চার, সন্তান প্রসবে মারা যায় যেসব মহিলা তারা জান্নাতে যাবে, পাঁচ, তোমাদের স্ত্রীরাও জান্নাতে যাবে। কিভাবে? এক, স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা, দুই, বেশি সন্তান দিতে পারে যারা, তিন, একটু স্বামীর সাথে গন্ডগোল হলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদ্য খাবো না, জান্নাতি নারী এরা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এতে আমাদের ব্যক্তিগত কোনো হাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এইটা কে, তুমি বলিও এইটা আমার ভাই। কেন? আমি তোমার কথা বলে দিয়েছি, তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না সারা। সারা, মনে রেখো এই মাঠের ওপরে দুইজন মুসলমান আমি আর তুমি, এই হিসাবে আমরা ভাই বোনও বটে। কৌশল করে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। তার স্ত্রীকে বললেন, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকেছে, তুমি যাও। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাতটা তার দিকে আগিয়েছে। তখন সারা বলছেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ইল্লাল্লাহ ফারজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দগিতে কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, এই নির্জনে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। দিনী বোন শোনেন, নিরাশা হবেন না। এক, আমি তোমাকে মেনে নিয়েছি আল্লাহ বলে। দুই, আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, এই কথা পরে, আমি বলছি ইব্রাহিম নবী। তিন, জিন্দগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি। এই কথা তিনটা যদি সত্য হয় তাহলে এই জন্য আমার নির্জনে গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনি মহিলা মানুষ, আপনার একটু সাহস হয় না? তো আপনার দেবরের সাথে ভাসুরের সাথে কত গল্প, কি দিয়ে আল্লাহ কথা কবুল করবে? স্বামী যখন থাকে না তখন কত গল্প, আপনার কি দিয়ে কথা কবুল হবে?
কথা যে আপনার কবুল হবে তার কিছু পথঘাট তো থাকতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন দাওহাতা, স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন ছোট পাকুড় গাছের নিচে। ফকা জমজমা, জমজম কূপের উপরে। ফিয়াল আল মসজিদে, মসজিদের পাশে। তখন মসজিদ নেই, রেখে দিয়ে তিনি হাঁটছেন। পিছনে পিছনে হাজেরা বলছেন, ইয়া ইব্রাহিম আয়না তাজহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইয়া ইব্রাহিম আয়না তাজহাব, আপনি কোথায় যাচ্ছেন? অতাতরুকুনা বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনশাআল্লাহ শাই, আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন এমন একটা উপত্যকায় যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। ওয়াজালা লা ইয়ালতাফিতু ইলাইহা, স্বামী তার দিকে তাকাচ্ছেন না। ওয়াকালাত যালিকা মিরারান, তিনি বারবার বলছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? এই উপত্যকা আমাকে ছেড়ে যাচ্ছেন। একবারও যখন লক্ষ্য করলেন না, নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আরে আপনি আমাকে কিছু বলবেন তো। তুমি থাকো, কোনো সমস্যা নেই, আল্লাহ তোমাকে দেখবে, এরকম কিছু আপনি আমাকে বলবেন না? আমাকে রেখে একটা দুধের বাচ্চা সহ চলে যাচ্ছেন, আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নাম, হ্যাঁ, হ্যাঁ ছাড়া কোনো শব্দ নাই ওখানে। যখন বললেন হ্যাঁ, তখন স্ত্রী বলছেন, ফালা ইউজাইয়ুনাল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। একটু আগিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সানিয়া পাহাড়ের কাছে গিয়ে কেবলামুখী হয়ে হাত তুলে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন স্বামী তাই বলছেন। একটু আগে স্ত্রী বললেন, ইব্রাহিম আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলছেন কিবলামুখী হয়ে, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। কিভাবে বাঁচবে সেটা আমি জানি না, কিভাবে থাকবে খাবে সেটা আমি জানি না। তুমি বলেছ, তোমার আদেশ পালনার্থে আমি রেখে চলে গেলাম। উভয়েরই ঈমানের দাবি। ঈমান কাকে বলে? ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়, এরই নাম ঈমান। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন, এর চেয়ে বড় বিপদ কি হতে পারে? দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যেতে হবে, কথা বলাও নিষেধ, কথা বলাও যাবে না। চিন্তা করো না, থাকো, একদিন আসবো, দেখা সাক্ষাৎ হবে, কোনো কথা নেই। ওইভাবে রেখে চলে যাচ্ছেন। ভালোবাসার অভাব ছিল না, একটু দূরে গিয়ে হাত তুলে দোয়া করছেন। হাত তুলে দোয়া আমরা তুলে দিনি, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা সত্যই বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। কত হাদিস আপনার সামনে পেশ করলাম, প্রায় 35টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। 14টা না 16টা স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার। তার মধ্যে একটা আছে, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আপনার হাত দুটি খালি ফিরিয়ে দিবেন, আল্লাহ লজ্জা হয়। আমি কেমনে ফিরিয়ে দিই? এই জন্য আপনি হাত তুলে দোয়া করবেন। চাওয়ার প্রয়োজন আছে, দুই চোখের পানি ঝরবে, হাত এইভাবে উঠে থাকবে, নয় এইভাবে উঠে থাকবে। অঝোর নয়নে বলবেন, আমাকে সন্তান দিতেই হবে। তুমি আজিজ পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না। আমার কোনো সন্তান নেই, তুমি সন্তান আমাকে দিয়ে দিলে তোমার কেউ বিচার করতে পারবে না। আমার ছেলেকে যদি তুমি আলবানি করে দাও, তাহলে তোমার বিচার কেউ করতে পারবে না। তুমি আজিজ পরাক্রমশালী, তোমার কোনো অংশীদার নেই। লা শারিকা লাহু,
তার কোনো শরিক নেই। আমার একটা বাড়ি গাড়ি টাঙ্গাইল শহরে, আপনার নওগাঁ শহরে, ঢাকা শহরে করে দাও, আমি গভীর রাতে হাত তুলে তোমার দরবারে বলছি, আপনি এভাবে বলতে শিখুন। আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা প্রতীক্ষমান আছেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, পৃথিবীর মানুষ তোমরা কিছু বলো কি আমাকে? বলো না, আমি তোমাদের কথা শুনবো। তোমরা কিছু চাও নাকি? চাও না, আমি দিব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? আমি ক্ষমা করে দিব। অন্য ঘটনা, ইবলিস এসে বলছে, ইবলিস আল্লাহর কাছে যখন আসলো, আল্লাহ বললেন, ইবলিস আদমকে মেনে নাও। ইবলিস বলল, কেমনে মানি? ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছি আগুনের তৈরি, কেমনে মানি? মানা যায় না। আল্লাহ বলছেন, এই অহংকারী, অহংকার করলি, যা যা এখান থেকে সরে যা, রাজিম বিতাড়িত, সর 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 সর। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব বটে, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। এবার যখন পেয়ে গেছে তখন বলছে, দেখেন বলার ঢং, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো? শয়তান বলছে। দেখেন বলার ঢং, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতেকা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে, ওকে আমি পাপী করব করব করব। ও কেমনে জান্নাতে যাইতে আমি দেখে ছেড়ে দেব। ওর দেহে শ্বাস থাকাকালীন তাকে আমি পাপী করব, জেনা করাবো, বউ তালাক দেওয়াবো, জমি দখল করাবো, দল সংগঠনের নামে মারামারি করে জেল হাজতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, সব কাজ করব। ওর দেহে যতদিন শ্বাস আছে আমি করব। তা আল্লাহ তখন এভাবে বললেন না, সর, করতে পারবি না, তাহলে তো কাজ হয়ে যায়। এভাবে বললেন না। তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উঁচুতার কসম, শুনে রাখ ইবলিস, আদমের ছেলে যতবার আমাকে বলবে ভুল হয়েছে, আমি ততবার ক্ষমা করে দেব। ও যদি পাপ করতেই থাকে আর বলতে থাকে, আমি ক্ষমা করে দেব। আদম সন্তান শুনে রাখো, মা দাও তানি ওরা যাও তানি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে বলো আমি সেভাবে তোমার আশা পূর্ণ করে থাকি। তুমি যা বলো তা আমি মেনে নিই। তুমি যেভাবে চাও আমি সেভাবে করি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়াই করি না। আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবী বলেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার কথা জিজ্ঞাসা করছেন কেন? আমি কাউকে বলেছি যে আমি আল্লাহ? আমি কাউকে বলিনি তোমার জীবদ্দশায়। শোনো, আল্লাহকে বলছেন ঈসা আলাইহিস সালাম, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আপনি শাস্তি দিলে দেন, আপনার বান্দাকে আপনি শাস্তি দেন, আমার কি আছে? আর তুমি যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী, কেউ তোমাকে ঠেকাতে পারে না। ফেরাউনকে ক্ষমা করে দিলে তোমার বিচার কেউ করতে পারবে না। করো, শাস্তি দিলে দাও, তোমার বান্দা, আমার কি করার আছে? ক্ষমা করলে করো, তুমি পরাক্রমশালী, তোমার কেউ বিচার করতে পারে। ফেরাউন ক্ষমা পাবে কেন? এরকম বলার কেউ আছে?
কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না। হ্যাঁ, এ বিচার কেন? ওর নাম আজিজ। ওর নাম কি? আজিজ, কাদির, জব্বার, প্রতাপশালী, মালিকুল আমলাক, রাজাধিরাজ, কোন পরোয়া করে না। ফাউলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করে। তো যা ইচ্ছা তাই করো, তো গভীর রাতে বলছি আমাকে একটা ছেলে দাও না, দাও ছেলে আমাকে একটা দাও। ঠিক আছে, দিব। তা আপনি বলছেন কেমন করে বলছেন? ন্যাংড়া খড়া করে বললে হবে? পাকা পোক্তা করে বলতে হবে। দেখেন না কিভাবে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, কোথায় জিবরাইল? আমরা তো দেখতে পাই। এক বিছানে তিনজন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু, এক বিছানে, এক ল্যাপের নিচে তিনজন। কিন্তু আয়েশা দেখতে পান না জিবরাইল কোথায়। অথচ আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, এই যে জিবরাইল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। কেন আয়েশা নিরুপায় বলছেন যে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মানুষ জিবরাইলকে দেখতে পাবে না, নবীরা পায় না। মানুষের এই চক্ষু, এই ক্ষমতা জিবরাইলকে দেখতে পারবে না। আর জিবরাইল মানুষের সাথে সরাসরি কথা বলেন না, আল্লাহ তো বলেনই না, নবীদের সাথে বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহিলা মানুষের সম্মান অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মহিলা শুনে রেখো, কোন পিতা যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বড় হওয়া পর্যন্ত, বিবাহ হওয়া পর্যন্ত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মেয়ের পিতা একসাথে জান্নাতে থাকবো, এইভাবে আঙ্গুল দুটি জমা করে দেখালেন। তারপরে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, এক, আল্লাহ মহন্না মেয়েদের বিদ্যা শিখিয়ে দেয়, দুই, আদাবাহন্না মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দেয়, তিন, আহসানা ইলাইহিন্না তাদের সাথে ভালো আচরণ করে, তাহলে মেয়ে তিনটি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এইভাবে অন্তরাল হবে। ওইদিকে আছে জাহান্নাম, মধ্যে আছে মেয়েরা, এদিকে আছে বাপ। মেয়েরা বলবেন আল্লাহকে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোট বড় করে রাখে, নেইল পালিশ দেয়, ল্যাংটা পোশাকে ঘুরে, আপনি কিছুই বলেন না, তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে? কতদিন বলেছি, দিনের মতো মনে আছে, ঝকঝকে হয়ে। বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি, এক মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না। কোথায় হার খুঁজে পায় না। মানুষজন আটকা পড়ে গেল, পানি নেই, অজুও করতে পারে না, সালাত আদায় করতে পারে না। আমরা বড় বিপাকে। আমার আব্বাকে জনগণ বলল, আয়েশা কি করেছে তা জানেন? কি করেছে? আয়েশা গলার হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, লাকজাদান শাদীদা, তিনি আমার এই কোমর, পেটের এই জায়গাটার উপরে একটা জোরে আঘাত করলেন। এত জোরে আঘাত করলেন, আমার আব্বা, আমার স্বামী ওই সময়ে আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এই ছেলে, থামো একটু। সম্মানিত দিনী ভাই বোন, এইটা আপনার জন্য অতীব জরুরি। আপনি আর আমি ছেলে মেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি। আমি আর আপনি ছেলে মেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি। আমি আর আপনি যেটা বুঝেছি,
তাতে আমাদের ইহকাল পরকাল নেই, এইটা আপনাকে বুঝাতে চাচ্ছি। তো মেয়ের উরু রানের উপরে জামাই যদি মাথা দিয়ে ঘুমিয়ে থাকে, তো আমাদের দেশের লোকেরা কি ওখানে যাবে? চোখে পড়লেই তো এইভাবে ঘুরে যাবে। তো দেখেন আরবিদের গতি, এইভাবে জামাই ঘুমিয়ে আছে, উনি গিয়ে মেয়ের কোমরের উপরে মেরে দিলেন, মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে, মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে, মারলেন হাত দিয়ে, মারলেন বিবাহদারী মেয়েকে, মারলেন পূর্ণ যুবতী মেয়েকে, মারলেন খোলা মাঠে, মারলেন দিন দুপুরে, মারলেন প্রায় 1400 মানুষের সামনে। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এইভাবে মেরে দিলেন। আর আমার মেয়েটার নখ বড় আছে, আমি কিছুই বলতে পারলাম না, তখনও আমি বাপ। ভুল হিসাব, আপনার মতো বাপের বেঁচে থাকার প্রয়োজন নেই। আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে জামিয়া সালাফে দেখবে ইনশাআল্লাহ 500 এতিম অসহায় ছেলে মেয়ে আছে। কালকে যদি আরো 500 গিয়ে যোগ হয় সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক দয়া। 500 অসহায় ছেলে মেয়ে এতিম আছে, কালকে যদি আরো 500 গিয়ে যোগ হয় কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা 5টা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, পরিবার সুন্দর করে দেখতে হবে। আগামী বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া যাব ইনশাআল্লাহ। সবাই যে ইনশাআল্লাহ বললেন না, একটু হালকা হলো, চেষ্টা করেন। 2, যেসব বই পুস্তক আছে আমার পক্ষ থেকে আল ইতিসাম পত্রিকা একটা ফ্রি আছে, আমি কিনে আপনাদের ফ্রি দিচ্ছি 50টা প্রশ্নের উত্তরের কারণে। ওদিকে একটা কিনবেন আর একটা আমার পক্ষ থেকে ফ্রি। 3, জামিয়া সালাফে ভর্তির তারিখ 1 জানুয়ারি, ডিসেম্বরে ফরম 1 জানুয়ারি। সম্মানিত দিনী ভাই বোন, আগামী বৃহস্পতিবার, শুক্রবার আসেন, বিষয়ভিত্তিক বক্তব্য হবে। আজকে সবাই বই পুস্তক আমার হাতের বামে আছে, দেখেন সলাতের নামাজের উপরে আমার বইটা আছে কিনা। আমি চেষ্টা করেছি সঠিকভাবে সলাত নামাজটা শিখিয়ে দাও। দোয়ার বই আছে নাকি, আদর্শ পরিবার, আদর্শ নারী, আর আল ইতিসাম পত্রিকা। কেউ খালি হাতে যাবেন না। আর আমার দিনী বোনদের জন্য আদর্শ নারী, আদর্শ পরিবার, কয়েকটা জিজ্ঞাসা